আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৩৫। কথা শেষ করে প্রহেল গটগট পায়ে প্রস্থান করে। অন্যদিকে জুন আগাড়া মালিকের কপাল ঘাম ঝরছে। সে প্রহেলকে ভালো মতো চিনে। তার মুখের উপর কথা বলার দুঃসাহস তার নেই। রিহান সাগর বসা থেকে উঠে দাঁড়ায়। যাদের সাথে আসলো আড্ডা দিতে তারাই ফুট। তাই আর বেশি কিছু না ভেবেই উঠে দাঁড়িয়ে বাইকের কাছে যাই। দুজন বাইকে উঠেই বাইক স্টার্ট করতেই সাগরের পেট গুড় গুড় করে ওঠে। রিহান ভুরু কুঁচকে সন্ধিহান চোখে তাকিয়ে বলে, কিরে মুরগির বাপ, তোর পেটে গুড়গুড় আওয়াজ হয় কেন? সাগর কাঁদো কাঁদো গলায় বলে, রিউ বেবি, আমার না দুই পাইছে। রিহান শব্দ করে হেসে উঠে। ফিসফিস কণ্ঠেই বলে, মুরগির বাপ, কাজ সেরে ফেল, আমি এখন যাব না। সাগর পাচ্ছে না চিৎকার করে কাঁদতে। অনুনয়ে সুরেই বলে, রিউ বেবি দেখ, এইসব নিয়ে মজা করিস না, প্লিজ চল। রিহান আর গাটালো না, তাৎক্ষণিক বাইক স্টার্ট দিল। প্রহেল আনিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই একবার চোখ ঘুরিয়ে চারিপাশ দেখে নিয়ে আর একটু সামনে গিয়ে যেতে থাকে। আনিয়ার হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে। মনে হচ্ছে এই বুঝি খোলা মাটিতেই লুটোপুটি খাবে। এক হাতে প্রহেলের ইন করা শার্টের কলার চেপে ধরে রেখেছে। ভীতু মেয়ে তিত্তির করে কেঁপে উঠে। শরীরের কম্পন ক্রমাগত বেড়েই চলেছে। প্রহেল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কার্পেট বিছানো ফ্লোর আনিয়া শুয়ে দিয়ে আনিয়ার উপর আতশোয়া হয়ে কপালে চুমু খেয়ে ঠোঁটের উপর ঠোঁট ফিসফিস কণ্ঠেই বলে, আই নিড ইউ জান। এই কণ্ঠসুরে কি ছিল জানা নেই আনিয়ার। তার শরীর শিরশির বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রহেল আনিয়ার কথা বলার সুযোগ না দিয়ে আনিয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরে, নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরেই অন্য হাতে আনিয়ার বাঁকানো কোমর চেপে আরও কাছে আনে। তার হাতের স্পর্শ বেসামাল হয়েতে থাকে। দীর্ঘ সময় চুম্বন করে ঠোঁট জোড়া ছেড়ে আনিয়ার গলদেশে মুখ ডুবাই আর হ্যাক্সি সুরেই বলছে, ছোট্ট ফ্লাওয়ার, তুমি অনেক সফট। আনিয়ার খামচে ধরে প্রহেলের পিঠের অংশ নিঃশ্বাস গতি বেড়েই চলেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছেড়ে দেন। প্রহেল আনিয়ার চেপে ধরে বলে, আই নিড ইউ জান। আনিয়া কান্না পাচ্ছে। এই লোকটা কি শুরু করেছে? তাই কান্না মাখা কণ্ঠেই বলে, এখানে সম্ভব না আমরা। আনিয়ার কথায় প্রহেলের হুশ বলেই গলা থেকে বুকের কাছে টেনে নেয়। এক হাতে দিয়েই উদরে চাপ দিয়ে অন্যটা মুখে পুড়তে পুড়তেই বলে, জান বাচ্চা আমার, হাতের রিংগুলো খুলে করি, তুমি ব্যথা পাবে বলেই আর আনিয়ার উত্তরের অপেক্ষা না করে খুলে ফেলে একে একে সম্পূর্ণ ড্রেস খুলে। নিজের উত্তাপে স্নিগ্ধ অনুনয় করতে থাকে। আহ আহ, আস্তে আস্তে কামড়ে দেন। প্রহেলের ছাড়ালো ছুরির ন্যায় দাঁতের মাঝে পড়ে ক্ষতবিক্ষত হতে থাকে আনিয়ার অতি নরম উদর। ব্যথার চোটে চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সেদিকে প্রহেলের ভ্রুক্ষেপ নেই। উদর ছেড়ে নিচে নেমে আসে। ওটা ঢুকাতে আনিয়ার চিৎকার করে উঠে, লাগছে ভীষণ। প্রহেল শুনলে তবে মুখ ফুটে কিছু বলল না। হারিয়ে যেতে থাকলো তার ছোট্ট ফ্লোরের নামের শান্তির মাঝে। এখানে কষ্ট সুখ দুটোই পরিপূর্ণ। মালয়েশিয়ার এয়ারপোর্টে আরও একটি প্লেন ল্যান্ড করলো। তবে এটা প্রাইভেট জেট না, যাত্রীদের নিয়ে ওই দূর দেশ থেকে উড়ে আসে একটি প্লেন। মানুষের আনাগোনা বেড়ে গেল। তাদের ভেতর থেকে বেরিয়ে আসলো আরও একজন সুদর্শন পুরুষ। তামাটে গায়ের রং, ফর্সা মুখশ্রী, কালো রঙের শার্ট, নেভি ব্লু ব্লুজের, চোখে দামি ব্র্যান্ডের চশমা। এই শহরে সেই কিসের জন্য আসছে এটা তার অজানা। এই শহরে কি আদেও তাকে কিছু দিবে নাকি কেড়ে নিবে জানে না তারা। ফারহাদ রেজা দীর্ঘশ্বাস ফেলে। সে তো এই শহরের একমাত্র আগ্নেয়াস্ত্র। আনিয়া পাওয়ার বৃথা তৃষ্ণায় আসছে। কথাগুলো ভাবতে ভাবতে বাহিরের দিকে এগিয়ে গেল ফরহাদ রেজা। বুক করা গাড়িটা আসতেই উঠে বসে। প্রহেলের উত্থাপিত দহনে পড়ে কাঁদাচ্ছে আনিয়া। প্রহেলের থামার নাম নেই। আনিয়া দাঁতে দাঁত চেপে সহ্য করছে ব্যথা। লোকটা মানুষ হলো না, যেখানে স্পষ্ট করে সেখানেই দাগ বানিয়ে ছাড়ে। একটা সময় আনিয়া ফুপিয়ে উঠে। তা দেখে প্রহেল নিজেকে কন্ট্রোল করা তো দূরে, উল্টে নিহত চোখে তাকিয়ে বলে, তুমি এমন কেন ছোট্ট ফ্লাওয়ার? এতটুকু ব্যথা সহ্য করতে পারছো না? আনিয়া ফুপানোর মাঝে তীক্ষ্ণ কণ্ঠেই শুধায়, তো আপনি সব জায়গায় কন্ট্রোললেস হন কেন? কেননা তোমাকে দেখলে আমার গা জ্বালা উঠে। ঠিক থাকলেও মনে হয় নিচ থেকে উপরে পর্যন্ত সব পুড়ে যাচ্ছে, তাই কন্ট্রোললেস হই বলেই নিজের গতি আরও বাড়িয়ে দেয়। সেই সাথে বের হয়ে যায় আনিয়ার চিৎকার। রুহেল আনিয়াকে এমন করে দেখে ফের বলে, লাস্টের 3টে ধাক্কা যদি তোমার নাভি পর্যন্ত নাই পৌঁছাতে পারলাম তাহলে আর ভালোবাসলাম কই। আহ, এখানেই শেষ পর্ব 35।